আমি আবার ব্যাক করছি, আমার কথা শোনা যায়? জি স্যার, যায়। প্রথমে চলেন আমাদের কোথায় ফাইলটা সেভ করেছিল, তো তো স্ক্রিন শেয়ার করা হয়নি। আজকে মোটামুটি ইয়ে করছেন আপনি নিজেদের মতো একটা এরকম সিম বানায় এটা ট্রাই করেন প্লিজ। হ্যাঁ, আমি এসএসডি তে আছে দেখুন, তারপর আমাদের সিটের একজন ছিল, এইটা ছিল আই থিঙ্ক। এটা ডাবল ক্লিক করতে টোটাল করতে আমি জানি না ওপেন হবে কিনা। 23 দিয়ে স্যার বোধহয় আপনার করছি। ভয়েসে কোনো ইফেক্ট দিছেন? না তো, ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে। আসলে জি। ও খোদা। এখন ঠিক আছে স্যার। এখন একটু ঠিক আছে স্যার। ও এখন ঠিক আছে। আমার আবার শুরুতে করতে হবে এই আর কি, কিছু করার নাই। তো আমি জাস্ট এটাকে রেকর্ড কি চালু করছি আমি? জি স্যার। রেকর্ড হচ্ছে তাই না? ঠিক আছে, আমি তারপর ওটা দেখে আমি রেকর্ডটা চালু আছে কিনা। স্যার আপনার ভলিউম কমে গেল। আমি কি করলাম? আপনার সাউন্ড এখন একদম আস্তে আসতেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যালো হ্যালো জি হ্যালো। স্যার। জি স্যার। রেকর্ড হচ্ছে তো? আচ্ছা হচ্ছে, তুমি থাকো বাবা, আমরা ক্লাসটা ডান করি। টান দিয়ে নিয়ে আসলাম আমি। ও আমার তো অলরেডি ওপেনে আছে। এবার আমি কি করতেছি, এই কন্ট্রোল ডি, দেখেন কন্ট্রোল ডি তে আমি জাস্ট এখানে রাখলাম। এই দুটা আমি কি করলাম, নিয়ে এসে কারের সাথে, যদি রিনেমটা ঠিক নাই, রিনেমটা একটু করে নিই। কার, কার, এই তিনটা যদি কারের সাথে সম্পর্কিত আমি রেড করলাম, সবার নিচে নিয়ে আসবো যেহেতু আমার দরকার এরকম। ওকে ফাইন। এবার আমি বাইরে নিয়ে আসতেছি, শুধুমাত্র কারটাকে পজিশন করব। পজিশন আমি বলছিলাম 3 সেকেন্ড। এখান থেকে জাস্ট আমি নিয়ে এসে এখানে রাখলাম। এই যে, এই চলে গেল। এবার আমি বাসটাকে করব। ও তার আগে আমি হচ্ছে রোটেশন, আর দুইটাই সাইড আমি একসাথে দিতে পারি। এই দিলাম। এখান থেকে ধরেন আমি 3 বার ঘোরাবো। ওকে, এবার দেখেন চাকাগুলো ঘুরতে ঘুরতে সুন্দর করে বাসটাও যাবে। ঠিক আছে গেল। এই কারটাও যাবে। এবার বাস, ওই বাস, এই বাস, বাসের কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে আমি জাস্ট কপি করে আমি আরেকটা চাকা নিলাম। এই দুইটাই ধরে আমি কি করলাম, বাসের সাথে লিঙ্ক করে দিলাম। একটু কালার বোঝার জন্য বাস সংক্রান্ত যত সবগুলো পিস কালার করে দিলাম। এবার বাস, বাস খুবই আস্তে যাবে ধরেন। বাস আমার ধরেন, উদাহরণস্বরূপ আমি এখানে, এখান থেকে শুরু করবো। ই, তারপরে আমি 5 সেকেন্ড আমার বাস কোথায় যাবে, 5 সেকেন্ড আমার বাস এখানে যে থামবে হবে। আচ্ছা আমি এটা ভুল করছি, বাসটা আমার আর একটু উপরে আসলে ভালো হতো জিনিসটা। ঠিক আছে, আয়, আয়, আয়। এই যে হ্যাঁ ঠিক আছে, এখানে দিলাম। তারপর পজিশন, পজিশন দিলাম, এখানে আসলাম, এখান থেকে চলে আসলাম জাস্ট এখানে, এখানে আমার বাসটা থামবে। তো কি করলাম, সবগুলোকে ধরো ইজিএস করলাম। এই বাসটা থামবে, এবং এই মানুষগুলোকে আমি মূলত ইজিএস এর শর্টকাটটা একবার হ্যাঁ, বলবেন? ইজিএসটা কি কি করলাম তাই তো? হ্যাঁ, তাই মানে ইজিএস টা কিভাবে করলেন এটা? এই যে আমি সবগুলো মানে যেগুলো, যেই কি ফ্রেম গুলোতে করতেছে সেগুলো সিলেক্ট করছি, দেখছেন? একটা জি। করলেও একটা হবে। তো আমি আমার উদ্দেশ্য ছিল হচ্ছে যে এই দুইটাকেই সিলেক্ট করা, তাই না? এই দুইটাই সিলেক্ট করলাম, ধরেন যে কোনো ভাবে করা যেতে পারে। এই যে মাউস দিয়ে ড্রাগ করে করা যেতে পারে। ওই F9, F+9 না, ফাংশন কি F9 F9 দিছি, ঠিক হ্যাঁ আছে। করলে হয়ে যাবে। তো এই গেলাম, এই দেখেন আমার F9 করলে কি হয় দেখেন, ইজিএসে প্রথমে আস্তে থাকে, তারপর আস্তে 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 গতি বাড়ে, তারপর আস্তে আস্তে কমে, কিন্তু আমাদের তা হবে না। আমাদের হবে এইরকম, কেন বল কেন, কেন ও আস্তে 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 থামবে। আমাদের উদ্দেশ্য ছিল বাস, এই দেখেন আমি এডিট করাটাও দেখে দিচ্ছি, বাট পরবর্তীতে আমাদের থাকবে এই যে আস্তে করে থামবে। এই ইজিএস কিভাবে চেঞ্জ করে একটু, এই বাস খুব জোরে আমার আসতেছিল। তো আমার তো স্যার F9 ল্যাপটপে অন্য ফাংশন করা, তো এটা অন্য ভাবে কি না আর না না, অপশন অন্য আছে? অন্যভাবে কিভাবে করে নাই,
আপনি যে আপনারা দেখেন ফাংশন কি গুলো চাপতে গেলে ওই আপনার উইন্ডোজ কি যেখানে আছে ওখানে দেখবেন FN বলে একটা জিনিস আছে, ওখানে চেপে ধরে যা সার্চ করবেন। আর যদি আচ্ছা, নাই হয় তাহলে কি করবেন, ধরেন আমার এইটা ইয়ে আছে, এটা ধরেন আগের জায়গায় নিয়ে যাই, রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এই যে ইজি এস, ইজি ইন, ইজি আউট, কি করলাম, জি স্যার বুঝছি। রাইট ধরলাম। বাটন ক্লিক করলে হ্যাঁ, পাবো। তো এই ইয়ে করলাম। তো ইজি, ইজি ইন মানে কি, ইজি ইন মানে ইজি আস্তে করে শুরু করবে, ইজি আউট জি মানে কি জি জি, আস্তে করে আস্তে শেষ করে করবে। শেষ করবে। আর ইজিএস মানে ও শুরুতে আস্তে মানে আস্তে থাকবে, তারপর আস্তে আস্তে গতি বাড়বে, তারপর আস্তে আস্তে। শেষেও আমাদের আসতে হবে। আমাদের কোনটা দরকার, ইজি আউট না জি স্যার। ইজি আউট? ও না, আচ্ছা আচ্ছা, আমি উল্টা করে ফেলেছি, ইজি ইন দরকার আমাদের, এই যে ইজি ইন। এবার দেখেন আস্তে করে থামবে, ঠিক আছে স্যার? তো মানুষজন নিবে, তাই আস্তে আস্তে থামতেছিল। তো আমার কি নাই, বাসের হুইল নাই, এই রোটেশন নাই। এখানে আমি দিলাম হচ্ছে গিয়ে এটাও 3 দিন। তো কি করলাম, আমি সবগুলোকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, এরপর রাইট বাটন ক্লিক করে অ্যাসিস্ট্যান্ট, এই যে ইজি ইন, দেখেন বোঝা গেছে স্যার ম্যাডামরা? তো এরকম একটা সিন বানাই আমরা, এরকম একটা অ্যানিমেশন করতে পারবো না ছোট ছোটখাটো করে, পারবো কিনা? পারবো স্যার। জি স্যার, পারবো স্যার। হ্যাঁ, এই জায়গাটা একটু করবেন, কারণ এই জায়গা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা বেশ কিছু আপনার হচ্ছে গিয়ে জটিল জটিল জিনিসের দিকে যাব। তো এগুলো করতে গেলে যেটা আপনার হবে, আপনি অনেক কিছুই শিখবেন, রোটেশন, পজিশন। আর হয়তো আপনি দেখে যাচ্ছেন, ভাবছেন মনে হয় খুব সহজ, যখন জিনিসটা করতে যাবেন তখন দেখবেন জিনিসগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। তো তার মানে আগে থেকে যদি আমরা প্রিপেয়ার হয়ে যাই, তখন আমরা যখন আমরা আগামী কাল থেকে যখন মোশন শুরু করব, মোশনের, তখন আমরা মোটামুটি বুঝতে পারবো। তো আমাদের উদ্দেশ্য মূলত কিন্তু এগুলো না, আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা যদি প্রিন্টারেস্টে যাই, মোশন অ্যাড প্রিন্টারেস্ট, এখানে গেলাম, ধরেন আমাদের উদ্দেশ্য মূলত, ইন্টারনেট স্লোগান আজকে, উম, আমার উদ্দেশ্য এগুলো কি, ভিডিও নাই কেন একটা, আমার উদ্দেশ্য মূলত এটা আর একটা পিসি তো, এটা মোশন অ্যাড প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট অ্যাড, মোশন অ্যাড, সরি, মোশন অ্যাড। নেট ছিল তো, এটা চলতেছে না। আমরা মূলত এই যে এই ধরনের অ্যাড গুলো বা আমরা মোটামুটি আমরা আমাদের উদ্দেশ্য পিঙ্গলের মতো কোম্পানি ধরেন এরকম জিনিসপত্র বানাচ্ছে ইনস্টাগ্রামের জন্য। আরো আছে, সাপোজ ধরেন গিয়ে উম এই যে একটা আছে, নেট ছিল তো, আমি ঠিকঠাক দেখাতে পারতেছি না, যদিও এটা এআই দিয়ে করা মনে হয়, যদিও এটা করা যায়, এগুলো আলাদা করে শুট করতে হয়, এই আর কি। হ্যাঁ, আমি নেট ছিল তো, আমি এখানে দেখাতে পারতেছি না, আমার এখানে খুব একটা কাজ করতেছে না, এটা দেখে আসি কেমন। ঠিক আছে, এগুলো এগুলো আমরা একসময় জাস্ট কোনো ঘটনাই মনে হবে না। দেখেন এখানে অনেকগুলো লেয়ার কাজ করবে, এই যে টেক্সট ইফেক্ট, তারপরে কি করলো, অরেঞ্জটা ঘুরে আসলো না, একটু বলেন আমার সাথে, ঠিক আছে না? জি স্যার, রোটেশন দিছে। রোটেশন দিছে, রোটেশন দেওয়ার পরে এখানে আসলো, তারপর কি হবে, এটা এই ও ঘুরতে ঘুরতে আমার ওই প্রোডাক্টটা আসবে, মানে বোঝালো যে এটা হচ্ছে আসলে অরেঞ্জ দিয়ে এই এই ক্যান্ডিটা বানানো। আর এগুলো কি করতেছে, এগুলো আস্তে করে মুভ করতেছে, আস্তে করে, এটা এক ধরনের ইফেক্ট দেখাবো ইনশাল্লাহ। তারপর কি হবে, এই তারপর ও চলে যাবে, একটু একটু রোটেট হয়ে তারপর চলে যাবে, পিছন থেকে কি আসবে, টেক্স, দেখেন, তারপর আবার ওইটা আসবে, ওই এটা জুম হবে, এই টেক্স আসবে,
দেন সবার শেষে মনে হয় লোগো আসবে, এই সবার শেষে লোগো আসতেছে। স্যার বুঝতে স্যার একটা পারছেন? আলোর ঝলকের মতো যায় হ্যাঁ, স্যার ওটা ওটা প্রোডাক্টের ওটা এক উপরে। ধরনের ইফেক্ট, ওটা আগামী কালকেই হয়তো আমরা দেখবো, অসুবিধা হবে না। তার মানে আপনারা যদি এখন ওই রোটেশন পজিশন জিনিসপত্রগুলো যদি না বুঝেন বা ওইটা যদি প্র্যাকটিস না করেন, তাহলে এগুলো কিন্তু আপনারা তখন আর বুঝতেই পারবেন না। এগুলো এই জিনিসপত্রগুলো আপনারা হয়তো এরকম ডিজাইন করছেন না, এরকম ডিজাইন শিখছেন না, শিখেছেন কিনা? আপনারা পারেন জি না এরকম স্যার। ডিজাইন? হ্যাঁ স্যার, কিন্তু এইটাকে শিখছি কিভাবে তো। মোশন বানাতে হবে মূলত আমরা এই 8 দিনের মধ্যে কভার করার চেষ্টা করব। সেই জন্য আমার সাথে সাথে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। যে কোনো প্রবলেম হলে গ্রুপে মেনশন দিলে ইনশাল্লাহ আমার সুযোগ মতো আমি এটা করে দিব, ঠিক আছে? তো এই জন্য আপনার যেটা অ্যাসাইনমেন্ট যেটা দিলাম যে আপনি নিজেদের মতো একটা সিটি বানাইতে পারেন, একটা ভিলেজ বানাইতে পারেন, এনি হাউ যে কোনো কিছু বানাইতে পারেন, বানিয়ে সেটাকে জাস্ট আপনি একটু মোশন করাবেন। এইটা কি হবে, আপনি রোটেশন পজিশন এই জিনিসটা মাথায় চলে আসবে, তখন আপনি হচ্ছে এই জিনিস তখন আপনাকে খুবই সহজ লাগবে। নাহলে এখানে কিন্তু অনেকগুলো লেয়ার দেখেন, 1 2 3 4 5 6, 6টা লেয়ার ব্যাকগ্রাউন্ড, 7টা লেয়ার, একটা ইমেজ আছে, 8টা লেয়ার। আবার এক এক সময় এক একটা লেয়ার ভিজিবল হচ্ছে, এক একটা জিনিস এক একটা। তারপরে সব কিছু এটা শেষ করতে গেলে মিনিমাম ধরেন 20 30টা লেয়ার। তো 20 30টা লেয়ার তখন আপনি কখন কোনটা কি করতেছেন এটা মনে থাকবে না। এটা ছোট অবস্থাতে আমাদের কিন্তু মোটামুটি করে নিতে হবে। এখন যারা ক্লাস করতেছেন দেখে মনে হচ্ছে অনেক সহজ, হ্যাঁ, যা করতেছেন, কিন্তু করতে গেলে একটু বুঝবেন যে ওকে। আর একটা বার মাথার মধ্যে ঢুকে গেলে এরকম জিনিসপত্র করা কোনো কঠিনই মনে হবে না। ঠিক আছে স্যার, ম্যাডামরা পারবেন না? জি স্যার, হ্যাঁ, আমি তো সফটওয়্যার মানে ইনস্টল করতে যাই, তাতে পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ডই তো দিতে পারতেছি না, এই কারণে কাজও করতে পারতেছি না। পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 দিবেন। স্যার দিছি কিন্তু হয় না। একটু আমি আমি আসছি, দাঁড়ান আপনি, আমি আপনি থাকেন, আপনার কম্পিউটার ওপেন করেন, আপনি স্ক্রিন শেয়ার করে আমি দেখবো যে কি হচ্ছে, হ্যাঁ? ঠিক তাহলে আছে। আমরা এই এরকম একটা জিনিসপত্র এইটাই না, কিন্তু আপনি আপনার মতো করে বানাবেন, পারবেন না? সবাই পারবেন কিনা? পারবো স্যার। জি স্যার, এবং পারবো। করবেন, হ্যাঁ, এটা করলে, হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে যদি আপনার হচ্ছে ওই ইয়ে হয় তখন হ্যান্ড ব্রেক দিয়ে বা এই জাতীয় যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে দিয়ে কনভার্ট করে জাস্ট গ্রুপে দিবেন। তাহলে আমি ভুল ভ্রান্তিগুলো আগে থেকে দেখে নিতে পারবো। আগামীকাল থেকে আমরা মোশন অ্যাড শুরু করবো। এই ডিজিটাল মার্কেটিং এ যারা করেছে তাদের থেকে একটু অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করব আমরা, বেশি প্রজেক্ট করার চেষ্টা করব, কারণ অলরেডি আপনারা ডিজাইনের নলেজ আছেন। ডিজাইনের নলেজ থাকলে অন্তত আপনারা 80% কাজ কাজ আপনাদের ডান, ওই 20% কাজ ধরেন আমরা মোশনে কিভাবে করতে সেগুলো দেখাবো। 2 3টে প্রজেক্ট করার পরে আপনার কাছে মনে হবে এটা তো কোনো ঘটনাই না। ঠিক আছে স্যার? ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এই রেকর্ডটা একটু অফ করতেছি। আর আপনাদের যাই যে প্রবলেম যেখানে আছে সেটা একটু আমার সাথে একটু শেয়ার করবেন যে কারো সফটওয়্যারে প্রবলেম কিনা, ঠিক আছে? আপনার স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে? ঠিক আছে, সময় আপনি স্ক্রিন শেয়ার দেন, তাহলে ওপেন করছেন?